ভীষণ টেস্টি এই রেসিপিটি আপনিও কম সময়ে সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। আসুন দেখে নিই কীভাবে বানাই। এখন শীতকাল, বাজারে প্রচুর টাটকা বিট পাওয়া যায়। এখানে আমি 4টে বিট নিয়ে নিয়েছি। প্রথমে বিটগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা চাকুর সাহায্যে বিটগুলোর মাথার দিক থেকে আর পেছনের দিক থেকে কিছুটা করে অংশ কেটে বাদ দিয়ে নেব। সবকটি বিটেই এভাবে বাদ দিয়ে নেব। তারপরে একটা পিলারের সাহায্যে বিটগুলোর খোসাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা বটি অথবা ছুরি যার যেটা সুবিধে হয় সেটা দিয়েই প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। তারপরে একটা গ্রেটারের মিডিয়াম সাইজের দিকটা থেকে বিটগুলোকে ভালো করে কুড়িয়ে নিতে হবে, যাতে কোনো বড় টুকরো না থেকে যায়, তাহলে খেতে খুব একটা কিন্তু ভালো লাগবে না। সবকটি বিট থেকে এতটা পরিমাণ পোড়ানো অংশ বেরিয়েছে। এবার চলুন বাকি রান্নাটা শুরু করি। কড়াইতে তেল গরম করে প্রথমে কিছুটা চিনে বাদাম ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। চিনে বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তারপরে কয়েকটা বড়িকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। বড়িগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জলে গুলে নেওয়া গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এবারে পুড়িয়ে নেওয়া বিটগুলোকে দিয়ে দিচ্ছি। বিট আর মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে একদম গ্যাসের আঁচ লো করে, কারণ এই রান্নাটায় কিন্তু জল দেওয়া হবে না। সবজির থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই রান্না হবে। আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব সহজেই সবজিটা নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম আর ভেজে নেওয়া বড়িগুলোকে টুকরো করে। ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে সবজিটা খুব সহজেই কিন্তু নরম হয়ে গিয়েছে। এভাবেই নেড়েচেড়ে রান্না করতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, আর আলাদা জল দেওয়া যাবে না, তাহলে স্বাদটা ভালো পাওয়া যাবে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদের জন্য, আর কিছুটা কিশমিশ কুচিয়ে নেওয়া। বিট এমনি মিষ্টি সবজি, তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন ড্রাই নারকেল কোড়া। এই ড্রাই নারকেল কোড়া আপনারা অতি সহজেই বাজারে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গরম মশলা। আমি মশলা কষানোর সময় হাফ চামচ গরম মশলা দিয়েছিলাম, তাই এখন আর হাফ চামচ দিলাম। নেড়েচেড়ে তৈরি হয়ে গিয়েছে বিট ভুনা। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিজেরাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে হলে মনস কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।